ওয়েলকাম টু ক্যাটাগরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে কী ধরনের ভিডিও দিতে চাচ্ছি। তো প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি ইকরাম পরিবহনে ভ্রমণ করলাম। তো আজকে ইকরাম পরিবহনের ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, তো সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন যে গাড়ি কত স্পিডে চলতেছে, এবং ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরের লাইটিং কত সুন্দর সুব্যবস্থা রয়েছে। তো আপনারা জানলার পাশে হেডলাইটটি তো জ্বালায়নি, তাছাড়া যে মাঝখানে যে বাতিগুলা, কত রঙিন বাতিগুলা আমি আমার লাইফে আমি এই প্রথম দেখলাম যে এত সুন্দর লাইটিং ব্যবস্থা। গাড়ির লাইটিং ব্যবস্থা দেখে আমাকে অনেক মুগ্ধ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইটিং ব্যবস্থাকে ঘিরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পারতেছেন যে কেবল রাত পেরিয়ে সকাল হচ্ছে, ভোর সকাল হচ্ছে। তো প্রিভিয়াস আপনারা এখন দেখতেই পারতেছেন, এতক্ষণ ছিলাম 2 লেনের রাস্তার মধ্যে, ময়মনসিংহ টু নেত্রকোনা রোডে ছিলাম। এখন ময়মনসিংহ টু ঢাকা মহাসড়ক, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে উঠে গেলাম। তো আপনারা দেখতেই পারতেছেন যে গাড়িটি কত স্পিডে চলতেছে। তো প্রিভিয়াস আপনারা যদি আপনাদের গন্তব্যস্থানে তাড়াতাড়ি যেতে চান, আপনারা এই গাড়িটি চুজ করতে পারেন। আসলে এই গাড়ির আমি বলে দিব, গাড়ি 4টি গাড়ি চলে। এই গাড়িগুলা আপনারা কোন কোন টাইমে ছাড়ে অবশ্যই আমি এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যে 4টি টাইম নেত্রকোনা থেকে ছাড়ে এবং আর বাকি 4 টাইম ঢাকা থেকে ছাড়ে, কোন কোন টাইমে চলে আমি ভিডিওর শুরুতে তথ্যটি দিয়ে রাখি। তো প্রিভিয়ার্স আমাদের এই গাড়িটি ভোর 4টার সময় 2টা টিপ দেয়, 4:30টার দিক দিয়ে একটা, আর একটা 5:45টার দিক দিয়ে। কোনো দিন আবার 3টা টিপও দেয়, 3টা টিপ দেয় নেত্রকোনা থেকে। সকালে যদি যাত্রী চাপ বেশি থাকে সেক্ষেত্রে 3টা টিপ দেয় মাঝে মধ্যে, যখন যাত্রী চাপ বেশি থাকে। তো ভোরে যখন 3টা টিপ দেয় তখন একটি 4:15টায় ছাড়ে, আর একটা 4:30টায়, আর একটা 5:45টায়। এই 3 টাইম ছাড়ে এই গাড়িটি। আর আরেকটি হচ্ছে নাইট কোর্স, সে ছাড়ে আপনারা শ্যামগঞ্জ হিরণপুর বাজার থেকে নাইট কোর্সের গাড়িটা ছাড়ে 12:30টার সময়। আবার অনেক সময় দেখা গেছে যদি নাইট কোর্সের চাপ বাড়ে তাহলে এখান থেকে 3টি সকালের 3টা টিপ, একটা টিপ মাইনাস করে অনেক সময় দেখা যাচ্ছে যে নাইট কোর্সে আবার যুক্ত করে। তো আসলে তাদের এই যে নেত্রকোনা থেকে গাড়ি ছাড়ার মানে সময়সূচি, আর ঢাকা থেকে ছাড়ে তারা সকাল 10টা 10:30টার ভিতরে প্রথম টিপ ছাড়ে, আর ধারাবাহিকভাবে দুপুর 1টা-1:30টার ভিতরেই তারা ঢাকা থেকে সকল টিপ ছেড়ে দেয়। সকাল 10টা 10:30 থেকে শুরু করে ধারাবাহিকভাবে কোনোটা 1 ঘন্টা পরে ছাড়ে, অথবা মানে এরকমভাবে ছাড়ে আর কি ঢাকার থেকে। দুপুর 1টা-1:30টা পর্যন্ত তাদের ঢাকার থেকে ছাড়ার সময় হয়। তো আপনারা চাইলে
এই সময় ভিত্তিতে যারা যাতায়াত করেন তো আপনারা এই গাড়িটি চুজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা এই গাড়িতে ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনারা যদি কখনো জরুরি ভিত্তিতে বাড়ি যেতে চান, যেতে হচ্ছে অথবা ঢাকা আসতে হচ্ছে, তাহলে আপনারা এই গাড়িটি চুজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি বেশি আর কথা বাড়াবো না। গাড়িটি দেখতেই পারতেছেন কত হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। এই গাড়িকে কোনো গাড়ি উঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। আমি আসলে একটি কথা দিয়েই বলি, একটি কথা উপস্থাপন করলে বুঝতে পারবেন। আমরা যখন ভিডিওর মধ্যে দেখতেই পারছেন যে একটি আদনান গাড়িকে ওটি দিলাম, তারপর একটি রফ সামনে চলে আসছে। তো এখানে একটু বিষয়টা পরিষ্কার করার দরকার। তো ভিউয়ার্স, আমরা যখন শ্যামগঞ্জে গাড়ি যাচ্ছি উঠাচ্ছিল কাউন্টারের থেকে, তো তখন আমাদেরকে রফ একটি মদন থেকে গাড়ি ছেড়ে আসছিল। ওই গাড়িটি আমাদেরকে ক্রস করে ফেলে শ্যামগঞ্জ পুরান বাজার থেকে। তো আমরা যখন ক্রস করে ফেলে তখন আমাদের গাড়ি ওইখান থেকেই টান ধরে অনেক স্পিডে। তো তাকে আমরা ধরে ফেলি কাশিগঞ্জ বাজারের মধ্যেই। কাশিগঞ্জ বাজারের মধ্যে ধরার পর তারপর আমরা বাজার বের হওয়ার পরেই আমরা রফ গাড়িটিকে ওটি দিয়ে দিই। তারপরে পুনরায় আবার তারা আমাদেরকে পিছনে ফেলে দেয়। পিছনে ফেলে কোন সময় আমি আপনাদেরকে পরিচয় করতেছি ব্যাপারটা। আমরা যখন 30 সাল ময়মনসিংহ 30 সাল পার হইয়া যখন বালুকার আগে রাস্তা খারাপ ছিল, তো আমরা আমাদের সঠিক লেন ধরে আমরা ছিলাম। তো সেই রাস্তা খারাপ থাকার ফলে এবং জ্যাম আসছিল হালকা, তো সেই জন্য সে রং সাইড দিয়ে গাড়ি ঢুকায়। গাড়িটি রং সাইড গাড়ি ঢুকে সে আমাদেরকে পিছনে ফেলে সে আগে চলে যায়। তার পরবর্তীতে আপনারা দেখতেই পারলেন ভিডিওতে যে আমরা আবার তাকে ধরে ফেলি। ধরার পর আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, তো উঠিয়ে দিতে সক্ষম হয়নি। তো এখানে গাড়ির চাপ অনেক ছিল, তাই উঠে দিতে সম্ভব হয়নি, তাই উঠে দিতে পারিনি। ভিডিও শেষ পর্যন্ত তার পিছেই যাচ্ছিলাম। তারপরে আমার ভ্রমণ শেষ হয়ে যায়, যার কারণে ভিডিওটি আর করতে পারিনি। তো আমার গন্তব্য স্থান হচ্ছে, আমি যাব রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত। তো তার আগ পর্যন্ত তাকে আর উঠি দেওয়া সম্ভব হয়নি। তারপরে যদি ইকরাম পরিবহন পরে মহাখালী পর্যন্ত যেহেতু যাবে, তারপরে যদি উঠি দিয়ে থাকে সেটি তো আমার দ্বারা আর সম্ভব না। দিলেও দিতে পারে, যেহেতু এর আগে কাশিগঞ্জ থেকে ধরে তারপরে উঠি দিয়ে দিয়েছিল। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন যে ভিডিওতে কত সুন্দর একটি গাড়িকে, কত হাই স্পিডি গাড়িকে তারা উঠি দেয়। এবং আসলে এই গাড়ির স্পিড আপনারা অনেকেই মনে করে থাকেন যে গাড়ি হাই স্পিডে চললে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। হাই স্পিডে চললে গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে না। আমি মনে করব যে ড্রাইভার সাহেব যদি আমাদের যে মানুষের মেধা আছে, যে সেই মেধা খাটিয়ে যদি ঠান্ডা সুস্থ মাথায় যদি গাড়ি চালায়, তাহলে কখনোই আমি মনে করি অ্যাক্সিডেন্ট করবে না। আর যদি তার মাথা গোলাটে হয় তাহলে তো সমস্যাই। আসলে চালকের আসনে বসে আমরা কেউ উল্টাপাল্টা ভাবে গাড়ি চালাবো না। এতে
যদি আপনার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে অনেক মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করব সবাই এই মানে বেপরোয়া গতিতে না চালিয়ে যদি আপনারা যত দূর সম্ভব আপনাদের সব কিছু কন্ট্রোল করে গাড়ি চালাবেন যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, নিজের পরিবারের খোঁজ খবর নেবেন, ভালো মন্দ খোঁজ খবর রাখবেন। আসলে একটা কথা কি, নিজেকে পরিবারকে যদি ভালো রাখা যায় তাহলে নিজে ভালো থাকা যায়। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিবারকে ভালো রাখার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।